তো এন্ট্রি পার্টে তো সুরাকের সাথে ওয়্যার সেকশন প্লাস চারকোল প্যানেল হাইলাইট করার জন্য এবং লুভার্স এখানে দিয়েছি। টোটালটাই সিওভি লাইট, সোফিস কর্নার এখানে প্লাস লাইট আমরা ইউজ করেছি। কালারটাও রেখেছি একদম পুরো স্যাটেল কালার। লিভিং আর ওপাশে আমরা ডাইনিং ক্রিয়েট করেছি ফল সিলিংয়ের আলাদা প্যাটার্নের মধ্যে। এটা সোফা কাম বেড, মোল্ডিং বেড। এর অপোজিটে একটা টিভি ইউনিট আমরা করেছি, এখানে মার্বেল ফিনিশ একটা ল্যামিনেট। টোটালটাই ইউজ করেছি লুভার্সের। স্টোরেজের জন্য আমরা এখানে লং ইউনিটস একটা দিয়েছি, প্লাস এখানে প্রোফাইল লাইটস আছে, গ্লাস আছে। লিভিং আর ডাইনিং এর মধ্যে আমরা একটা সেপারেশন ক্রিয়েট করেছি। 6 সিটার ডাইনিং টেবিল দেওয়া রয়েছে, রোজ গোল্ড মিরর গ্লাস। আমরা পিওপি বোর্ড ইউজ করি। আমাদের তো ভালোই লেগেছে এবং যেটা যেটা আমরা বলেছি সেরকমই আমরা পেয়েছি। ব্যবহার তো খুবই ভালো। ওনাকে যখনই বলেছি যেটা করলে কেমন হবে, দাদা বলছে না এটা করুন, সবেতে কিন্তু হ্যাঁ বলেছে। এইটা একটা প্লাস পয়েন্ট আছে। সব সময় যখনই ডেকেছি আমরা তখনই এসেছি। মনের ইচ্ছাটা কিন্তু উনি পূরণ করে দেয়। আমরা তো বলে দিয়েছিলাম যে ফ্ল্যাটটা এখন তোমার, আমাদের না। যখন একদম কমপ্লিট হবে, হ্যাঁ, এই যে একটা নিজের ভাব, এইটা কিন্তু ওনার কাছ থেকে খুব পেয়েছি। ওপেন করেছি, অনেকটা বড় রান্নাঘরটা, টোটালটাই মডুলার কিচেন রয়েছে, হিডেন রয়েছে। এই চিমনির পাইপটা রয়েছে আমার ফল সিলিং এর উপরে ইউজ করা যাচ্ছে। হ্যাঁ, ব্যালকনিটা আমরা যতটা পেরেছি ওপেন রাখার, পুরো ফোল্ডেবল গ্রিল রয়েছে। যখন কাজ হয়ে গেল আমার, আমি এখানে নামিয়ে ছেড়ে দিলাম। সেম টাইপ প্যানেলিং করেছি। সিলিংটা একটু ডিফারেন্ট স্টাইলে আমরা রেখেছি। ওয়ালপেপারটা ব্লু টেক্সচারের উপর রেখেছি। 3 ডোরের ওয়ার্ড্রপ রয়েছে, স্টাডি ইউনিট দিয়েছি এবং এই রুমের ফল সিলিংটাও ডিফারেন্ট স্টাইলে। একটা ডি শেপ মিরর উইথ লাইটিং, হেডবোর্ড প্যাডিং, একটা কর্নার সেলফ উডেন হ্যান্ডেল দিয়েছি। আর মোটামুটি একটা 2 বিএইচকে ফ্ল্যাট সবথেকে কম মোটামুটি 4 লাখ 5 লাখ টাকাতে কাজ করাতে পারে। খুব প্রিমিয়াম একটা ওয়ালপেপার। এখানে আমাদের একটা বাথরুম রয়েছে, একটা বাথরুম চেঞ্জিং রুম হিসেবে ইউজ করতে পারি। দাদা চলে এলাম বহুদিন বাদে, প্রথমেই বলো কেমন আছো? খুব ভালো আছি। আগে তোমাদের চ্যানেলে ভিডিও ছিল আমার, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা আসছি। তো তোমার ভিডিও দেখে এই ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করে এবং তারপর আমার অফিস ভিজিট করে এবং সেখান থেকে একটা ভালো আইডিয়া পাওয়ার পরে আমাদেরকে কাজটা দেওয়া হয় এবং আমরা এই কাজটা কমপ্লিট করে তুলি। আর আজকে আমরা রিভিউ নেব কাস্টমার, যে কাস্টমার কতটা হ্যাপি এই কাজটা করে। হ্যাঁ, আজকে এটা আমি বলে দিই, কাস্টমার এখানে প্রেজেন্ট আছেন। তো কাস্টমারকে আমরা হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি। অনেক কাজের চাপের সূত্রে আমরা ভিডিও শুট করতে পারিনি, তো আছে ক্লায়েন্ট এখানে রয়েছে এবং আমাদের পারমিশন দিয়েছেন যে এটা ভিডিও শুট করার জন্য। এর থেকে একটা জিনিস ক্লিয়ার হয় কি অতনু দা, যে কাস্টমার সাথে আমাদের রিলেশন কতটা ভালো আছে সেটা এর মধ্যেই প্রমাণ পাওয়া যায় আর কি। তো শুরুতেই বলে দাও এই কোম্পানির নাম, তোমাদের ইন্টেরিয়র ডিজাইনার যে কোম্পানিটা আছে তার নাম আর অ্যাড্রেসটা কি রয়েছে? আমি জ্ঞান প্রকাশ বর্মন, আমার কোম্পানির নাম ইনক্লুসিভ ইন্টেরিয়র এবং আমাদের অফিসটা লোকেটেড হচ্ছে দমদম প্রাইভেট রোডে। আচ্ছা, আর সবচেয়ে ভালো হবে ফোন করবেন, আপনাকে গাইড করব। হ্যাঁ, টোটালটাই ফোন করুন, আমরা গাইড করে দেবো। তো বর্তমানে কোন কোন জায়গাতে পসিবল এই কাজগুলো করা? আমরা এখন তো নর্থ কলকাতা, সাউথ কলকাতা সব জায়গায় কাজ করছি। ইভেন আমরা আগেও বলেছিলাম যে ব্যাঙ্গালোর টু মুর্শিদাবাদ, মালদা সব জায়গায় কাজ করি। কাস্টমার যেখানে আমাদেরকে চাইবে আমরা সেখানে যাব। আচ্ছা, যেখানে মানুষ চাইবেন সেখানেই যাওয়া হবে। একদম একদম। তো শুরু করা যাক, আমরা দেখাই কি কাজ হচ্ছে না হচ্ছে। এটা প্রজেক্ট রয়েছে পুরো, আর এটা রয়েছে দমদমে। আচ্ছা, দমদম মার্লিন আরবান। চলুন তো শুরু করা যাক। হ্যাঁ, বলুন শুরু করা যাক। আচ্ছা, তো আমরা এন্ট্রি করলাম প্রথমে। তো এন্ট্রি পার্টে আমাদের এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা ওয়ালপেপার করেছি, ক্যানভাস স্টাইলের আছে। টোটালটা এটা 3D এফেক্টের মধ্যে। এটা যখন আমরা এন্ট্রি করছি, এখানে আমরা একটা সুরাক দিয়েছি। তো সুরাকের সাথে ডয়ার সেকশন প্লাস নিচে কিছু পাল্লা সেগমেন্ট আমরা দিয়েছি। যথেষ্ট বড় সুরাক করেছি কারণ ক্লায়েন্টের শুয়ের রিকোয়ারমেন্ট অনেকটা বেশি আছে, তো তাই জন্য একটু বড় সড়ো চেয়েছিলেন। এবং এখানে আমরা একটা জিনিস করেছি, সেটা হচ্ছে চারকোল প্যানেল আমরা এখানে ইউজ করেছি হাইলাইট করার জন্য এবং লুভার্স এখানে দিয়েছি। এন্ট্রিতে আমি একটা জিনিস বলবো, এন্ট্রিতে আমরা যে লাইট সেকশনটা ইউজ করেছি টোটালটাই সিওভি লাইট। সিওভি লাইট অ্যাকচুয়ালি ফোকাস এরিয়াটা খুব ভালো দেয়। তো এখানে লাইট আর ভিতরের লাইটের মধ্যে একটু ডিফারেন্স থাকবে, এটা একটু চকচক আলো দেয়, যাতে এন্ট্রি পার্টটা আরো গ্লসি লাগে দেখতে। তো এন্ট্রি করতে করতে আমরা এখানে একটা শোপিস কর্নার এখানে দিয়েছি, সেটা একবার দেখা দেবো তোমাকে। দাদা শোপিসটাই কর্নারে করছো কেন? এটাকে দুটো কারণে আমরা দিয়েছি। একটা তো হচ্ছে আমরা ওয়ালটাকে এক্সটেন্ড করেছি যাতে আমরা ব্যাক এন্ডে ফ্রিজ রাখবো, ফ্রিজটা যাতে বাইরে বেরিয়ে না আসে, সেটার জন্য আমরা এটা এখানে কাজ করেছি। আর লুকটা দেখতে ভালো লাগবে। এখানেও আমরা লাইট সেগমেন্ট দিয়েছি। লাইটের ওপর আমার ফ্যাশনেশন আগে থেকে আমরা বলেছিলাম, আমরা দেখেছিলাম যে 2 বিএইচকে তে আমরা 113টা লাইট ইউজ করেছি, তো এখানে 200 প্লাস লাইট আমরা ইউজ করেছি 3 বিএইচকে তে। কারণ কি লাইটের প্রতি আমার একটা ফ্যাশনেশন আলাদা রয়েছে। যত লাইট হবে তত ব্যাপারটা ব্রাইট লাগবে। হ্যাঁ, ইন্টেরিয়রে হালকা কালার আর বেশি লাইট, লাইট সেগমেন্ট ছাড়া কোনো কিছু তোমার ভালো লাগবে না। উইদাউট লাইটে ইন্টেরিয়র ভালো লাগে না। এক্স্যাক্টলি তাই। তো আমরা এখানে যে কালারটাও রেখেছি একদম পুরো স্যাটেল কালার। পুরো ফ্ল্যাটটা আমরা একটাই কালার রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু বাট ক্লায়েন্টের একটু রিকোয়ারমেন্ট। তো আমরা এখন এন্ট্রি করছি লিভিং রুমে। লিভিং আর ওপাশে আমরা ডাইনিং ক্রিয়েট করেছি। দুটো পার্টিশনে আমরা একটা পার্টিশন ক্রিয়েট করেছি। তো আমি একবার বলবো তোমাকে ফল সিলিংটা এখানে দেখানোর জন্য। তো ফল সিলিংটা তো আমরা বিভিন্ন জায়গায় করে থাকি, তো এখানে আমরা অনেকটা বড় স্পেস পেয়েছি বলে ফল সিলিংটা ডিফারেন্ট স্টাইলে আমরা এখানে তৈরি করেছি, আলাদা প্যাটার্নের মধ্যে। এবং এখানে ফ্যানটা আমরা 4 ব্লেড ইউজ করেছি এর জন্য, যাতে একটু বড় হল রুম আছে, তাও সেখানে এটা ইউজ করার জন্য দেখতে ভালো লাগে আর কি। হ্যাঁ, এখানে আমরা একটা সোফা দিয়েছি, এটা সোফা কাম বেড আছে। আচ্ছা,
এটা সোফা কাম বেড যখন আছে। গেস্ট বেশি হবে তখন এখানে হ্যাঁ, গেস্ট বেশি আসলে এখানে আপনারা ইউজ করতে পারবেন। এটা সোফা কাম বেড। আর এখানটা কালারটাও আমরা একটুখানি কন্ট্রাস্ট রেখেছি। টোটাল ফ্ল্যাটের উপরে যে কালারটা আছে তার মধ্যে সোফার কালারটা আমরা খুব কন্ট্রাস্ট রেখেছি। এবং পিছনে যেটা আমরা করেছি সেটা হচ্ছে একটা ট্রেন্ডিং মোল্ডিং বিট। এখনকার ইন্টেরিয়ারের খুব ট্রেন্ডিং স্টাইল এটা। তো এটা আমরা এখানে তৈরি করেছি। এবং এদিকে কি করা হয়েছে কোনটায়? এর অপোজিটে একটা টিভি ইউনিট আমরা করেছি বড় সাইজের। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল 65 ইঞ্চি থেকে টিভি লাগানোর জন্য। যেহেতু হলটা অনেক বড়, 65 না লাগালে ভালো লাগতো না দেখতে। সেখানে এটা 65 ইঞ্চি টিভি দিয়েছি এবং এখানে মার্বেল ফিনিশ একটা ল্যামিনেট আমরা ইউজ করেছি এবং টোটালটাই আমরা ইউজ করেছি হচ্ছে লুভার্সের। টোটালি চারকোল লুভার্সের এবং নিচে কিছু স্টোরেজ সেকশন আমরা দিয়েছি এবং ব্যাক এন্ডের থেকে আমরা লাইট বেরাচ্ছে সেটাও দেখাচ্ছি। এর সাথে আমরা একটা দিয়েছি হচ্ছে টেম্পলের স্টোরেজের জন্য আমরা এখানে লং ইউনিটস একটা দিয়েছি, প্লাস এখানে প্রোফাইল লাইটস আছে, গ্লাস আছে। যথেষ্ট বড়। হ্যাঁ, যথেষ্ট বড়। একটা 3 ফুট 8 ফুটের একটা সিংহাসন আছে, পুরো মার্বেল ফিনিশের উপর দেখতে লাগছে, বাট এটা ল্যামিনেট স্টাইলে। আচ্ছা, বাহ, এই জায়গাটা আলাদাই পরিবেশ লাগছে আর কি। হ্যাঁ, এখানে ঠাকুর খাবার দাওয়ার জন্য বাঙালি ঘরের রুম ঠিকঠাক লাগে না। এক্স্যাক্টলি তাই। দেন তারপর কি করেছো? তারপরে আমরা দেখাতে চাইবো যে ডাইনিং পোর্শনটাকে। তো লিভিং আর ডাইনিং এর মধ্যে আমরা একটা সেপারেশন ক্রিয়েট করেছি, যেটা একটা একদম আলাদা স্টাইলের পার্টিশন। তো এটার মধ্যে আমরা লাইটিং সেকশনটা রেখেছি এবং কিছু স্টোরেজ রয়েছে। একটা 6 সিটার ডাইনিং টেবিল দেওয়া রয়েছে। এখানে আপনি 3টে চেয়ার দেখতে পাচ্ছেন আর 3টে চেয়ার রুমের মধ্যে রাখা রয়েছে। এটা 6 সিটার ডাইনিং টেবিল প্লাস হচ্ছে এখানে একটা হ্যাঙ্গিং ওয়াল ইউনিট। আচ্ছা, বাহ। আর ঠিক তার অপোজিটে আরেকটা ট্রেন্ডিং জিনিস, সেটা হচ্ছে রোজ গোল্ড মিরর গ্লাস। রোজ গোল্ড মিরর গ্লাস ক্রকারি সেকশন রয়েছে এবং এখানেও আমরা প্রোফাইল লাইটের অ্যারেঞ্জমেন্ট করেছি। লাইটের আলো পড়লে ভালো লাগবে। হ্যাঁ, আলো পড়লে তো ভালো লাগবে। এবং এখানেও যে স্টোরেজটা আমরা দিয়েছি সেটার মধ্যে আমরা লাইট সেকশনটা রেখেছি। ক্রকারি ইউনিট টাইপের কিছু ক্রকারি রাখা যাবে। এখানে ক্রকারি আপনি রাখতে পারবেন। আর এই জায়গাটা একটা ছোট ফ্যান আমরা ইউজ করেছি। আগে আমরা ওয়াল ফ্যান ভেবেছিলাম, কিন্তু ওয়াল ফ্যানের যে লুকটা আছে সেটা থেকে সিলিং ফ্যানটা বেটার লাগে, তাই জন্য আমরা সিলিং ফ্যানটাকে আমরা এখানে রাখার চেষ্টা করেছি। আচ্ছা, আর উপরে তো সিলিং এ তো জিপসাম বোর্ড তো ইউজ করাই হয়েছে। না, জিপসাম বোর্ড না দাদা, আমরা পিওপি বোর্ড ইউজ করি। জিপসাম বোর্ডটা অ্যাকচুয়ালি কি হয়, পেপার বোর্ড। ক্লায়েন্ট অনেকটা টাকা খরচা করে একটা ফল সিলিং বানায়, তো আমরা প্রেফার করি অলওয়েজ যে টাকাটার একটা ভ্যালু যেন একটা থাকে। তো সেই জায়গাটা রেখে আমরা জিপসাম বোর্ডের জায়গায় পিওপি বোর্ড ইউজ করি। পিওপি বোর্ড প্লাস্টার অফ প্যারিস এবং কটসুল বা পাটের ওপর তৈরি হয়। এটা লংজিভিটি অনেক বেশি হয়। জিপসাম বোর্ডটা বেসিক্যালি কমার্শিয়াল ইউজের জন্য তৈরি হয়েছিল, বাট এখন অনেক ইন্টেরিয়াররা আছেন যারা জিপসাম বোর্ডে কাজ করছে। ওটা লংজিভিটি অনেকটা কম আছে। হ্যাঁ, মোটামুটি 5 বছর মতো যাবে। হ্যাঁ, 5-7 বছর যাবে, কেন ড্যাম্প পড়লে ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যেহেতু ওটা ডবল লেয়ার কাগজের ভিতরে প্যারিসের গুঁড়ো দেওয়া থাকে। তার থেকে লংজিভিটি বেশি থাকে। তার থেকে লংজিভিটি আমাদের প্রত্যেক কটা কাজেই আমরা পিওপি বোর্ড ইউজ করি। ভিডিওতে আমি যেমন তোমাকে বলেছিলাম যে আমি খুব ওপেন রান্নাঘর করতে পছন্দ করি, তো এখানেও ক্লায়েন্টের যে রান্নাঘরটা তুমি দেখাচ্ছ সেটা ক্লোজ ছিল। তো এখানে পুরোটা ক্লোজ ছিল, এখান থেকে ডোর সেকশন ছিল। তো ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল যে এখন বদ্ধ রান্নাঘরে এখন লোকে রান্না করতে খুব প্রবলেম ফিল করে, তো সেই জায়গায় আমরা পাঁচিলটাকে এখানে আমরা ভেঙে দিয়েছি, দিয়ে ওপেন করেছি। অনেকটা বড় রান্নাঘরটা লাগে, কম জায়গা থাকে। হ্যাঁ, ওপেন করলে ব্যাপারটা কি অনেক জায়গাটা বড় লাগে। হ্যাঁ, ওপেন করলে জায়গাটা অনেক বড় লাগে, একজনের জায়গায় দুজন কাজ করা যায়। এবং এখানে একটা সার্ভিস টেবিল দিয়েছি উইথ গ্রানাইট, এবং তার তলাও আমরা এখানে লুভার্স ইউজ করেছি, যেটা আমি তোমাকে দেখাতে বলবো। ফুল ম্যাচিং করে। হ্যাঁ, তো এখানে একটা আর এটা পুরো রাউন্ড শেপে করা হয়েছে। এটা রাউন্ড শেপে করা হয়েছে কারণ কি এখানে একটা ফ্রিজ আসবে। ফ্রিজ রাখার পরে যখন আমি ঢোকা বেরানো করবে যাতে না লাগে সেই জায়গাটা ধ্যান রেখে করা হয়। কারণ আমি যদি ইউজ করতে যাই আমার যাতে প্রবলেম না হয় সেটা যদি মাথায় রাখি তাহলে ক্লায়েন্টেরও প্রবলেম হবে না। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে একবার। শুধু কাজ করলাম আর বেরিয়ে গেলাম, পয়সা ইনকাম করলাম, হলাম না। কাল ক্লায়েন্টেরও রিকোয়ারমেন্টটা ফুলফিল হওয়া দরকার, মনের মতো হতে হবে। আমি যদি থাকতাম কেমন হতো সেই জায়গাটাও দেখতে হবে। তো এখানে আমরা একটা টল ইউনিট দিয়েছি, এখানে অনেক কিছু গ্রসারি রাখা রয়েছে। আমি আগেই বললাম ক্লায়েন্ট ঢুকে গেছে, তাই জন্য এখানে অনেক গ্রসারি রাখা রয়েছে। এখানে কিছু স্টোরেজ আমরা নিচে প্রোভাইড করেছি। আর ঢুকে গেলেই ভালো যে বোঝানো যায় যে কতটা ইউটিলাইজ করা যাচ্ছে জায়গাগুলো। হ্যাঁ, সেটা একটা বলতে পারো। এখানে আমরা আপার ক্যাবিনেট আমরা লফট দিয়েছি এবং এখানে প্রোফাইল লাইটের অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা। তার উপরে স্পট লাইট এবং হোয়াইট লাইট, যখন যেরকম লাইট সেকশন লাগবে তখন সেরকম ইউজ করতে ম্যাচিং করে করা হয়েছে। ম্যাচিং করে করতে। আর পিওর মডুলার, মানে এখনকার দিনে মডুলার নামে তো অনেকে পিওর মডুলার দিচ্ছে। পিওর মডুলার অনেক আছে, মডুলার বলে ফ্রেমিং করে পাল্লা করে কাজ করা হয়, বাট আমরা ওটা করি না। টোটালটাই মডুলার কিচেন রয়েছে এবং এখানে আমরা যে চিমনিটা প্রোভাইড করেছি সেটা হচ্ছে কুচিনার, খুব প্রিমিয়াম সেগমেন্টের একটা চিমনি প্রোভাইড করেছি। হ্যাঁ, আচ্ছা। আর এখানে রয়েছে হচ্ছে অ্যাকোয়াগার্ড। আচ্ছা, এটা হিডেন রয়েছে। এই অ্যাকোয়াগার্ডটা এখানে রয়েছে। বাহ,
মানে দেখি একটা যে মডুলার ব্যাপারটা যে হ্যাঁ মানে আমি মডুলার করছি মানে সবকিছু একটা কভার করতেই হবে, নাহলে ভালো লাগবে না। এবারে একটা জিনিস তোমাকে আমি দেখাতে বলবো, এটা তোমার ভিউয়ার্সকে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আজকালকার তো অনেকেই ইন্টেরিয়র করাচ্ছেন, মডুলার কিচেন করাচ্ছেন, অনেক কস্টিং দিয়ে করাচ্ছেন। প্রত্যেকেই কী করেন, চিমনিটাকে এই আপার ক্যাবিনেটের ওপর থেকে পাইপটাকে নিয়ে গিয়ে বাইরে বের করা হয়। তো যেই টাকা দিয়ে আমি বক্সটা বানাচ্ছি সেই টাকাটা ওয়েস্ট অফ মানি হয়ে যায়। আমরা যেটা প্রত্যেক ক্ষেত্রে করি কি, এই চিমনির পাইপটা রয়েছে আমার ফল সিলিংয়ের ওপরে, ফল সিলিং উপর থেকে বেরিয়ে এখান থেকে এসে এই পাশ থেকে বেরিয়েছি, যাতে প্রত্যেক কটা আমরা আপার ক্যাবিনেট ইউজ করতে পারি। এসব ইউজ করা যাচ্ছে। হ্যাঁ, আমি যে বললাম যেটা সেটা হচ্ছে ওই ফল সিলিংয়ের উপর থেকে এটা রয়েছে পাইপ দিয়ে করলে পরে এটা ইউটিলাইজ করা যায় না ওটা, না প্রত্যেক কটা কোনা পয়সা দিয়ে কেনে মানুষ, তো সেই জায়গাটাকে যদি ইউটিলাইজ না করতে পারি আমরা, তাহলে তো আর ইন্টেরিয়র করে লাগবে, ব্যাপারটা খারাপ হয়ে যাবে। তো এই ডোরটাকেও আমরা চেষ্টা করেছি একই সাথে ম্যাচিং করে রাখার জন্য, পুরো ম্যাচিং করে রাখার জন্য, যে লোয়ার পার্টটা একরকম থাকবে, আপার পার্টটা একরকম থাকবে। তো ব্যালকনিতে আমরা কি করেছি, ব্যালকনিটা আমরা যতটা পেরেছি ওপেন রাখার চেষ্টা করেছি। তো এখানে আমরা একটা স্টোরেজ ইউনিট দিয়েছি, যেখানে কিছু মাফ আর বাকি ঝাড়ু ফাড়ু রাখার জন্য এই জায়গাটা আমরা ইউজ করতে পারবো। আর ওপরে কিছু ওপেন স্টোরেজ দিয়েছি, এখানে একটা সেন্সার মিরর আমরা দিয়ে দেবো, যেটা এখন দেওয়া হয়নি। এখানে আমরা জ্যাগুয়ারের একটা বেসিন এবং একটা কল দিয়েছি। এখানটায় গ্র্যানাইটটা আমরা ইউজ করেছি এবং গ্র্যানাইটের পিছনে আমরা টোটালটা গ্র্যানাইট তুলেছি, কারণ কি জলটা ছেটা লেগে যাতে দেওয়ালটা নষ্ট না হয়, এবং নিচে কিছু আমরা স্টোরেজ প্রোভাইড করেছি। আর এখানে একটা আমরা যেটা করেছি সেটা আমি দেখাতে বলবো, যে এখানে আউটার গ্রিল লাগানোর কোনো পারমিশন নেই। তো এখানে আমরা যে জিনিসটা করি সেটা একবার তুমি দেখাও, যে এটা ফোল্ডেবল একটা গ্রিল রয়েছে। হ্যাঁ, পুরো ফোল্ডেবল গ্রিল রয়েছে, যাতে এখানে মানে কমপ্লেক্সের কেউ কিছু না বলতে পারে, তার জন্য এটা আমরা করেছি। তো এটাকে আস্তে করে এখানে ফেলে দাও, জামা কাপড় এখানে টাঙাও, আবার শুকিয়ে গেলে আবার এটাকে তুলে নাও, কারণ কি এখানে বাইরে সুইমিং পুল রয়েছে, আউটসাইডে কিছু করার অ্যালাউ নেই। আমরা এটা ভিতরেই করেছি অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। এটা ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল, খুব সুন্দরভাবে এটাকে কাজ করা যায়। যখন কাজ হয়ে গেল আমার, আমি এখানে নামিয়ে ছেড়ে দিলাম, এখানে কি এটা পোর্টেবল। কারো অসুবিধা হলো না, পারমিশনের কোনো খারাপ কিছু হলো না, না পারমিশন লাগলো না, কিছু হলো না, কাজেও লাগানো হলো, কাজে লাগানো হয়ে গেল। কমপ্লেক্সের মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লাগে দাদা, যেটা আমি দেখাতে বলবো, যে লিভিং রুম আর ডাইনিং রুম সবকটা আলাদা করার পরে যখন আমরা করিডোর দিয়ে রুমে ঢুকছি, টোটাল রুমটাই পুরো করিডোরের মধ্যে রয়েছে। ডাইনিং হল থেকে কাউকে কোনো জায়গায় যেতে হবে না, কেউ এখানে বসে রয়েছে তার সামনে থেকে যেতে হবে এমন কোনো ম্যাটার নেই। তো এখানে একটা করিডোর আমরা পেয়েছি, সেই করিডোরটাকে আমরা সাজানোর চেষ্টা করেছি। আচ্ছা, তো এখানে আমরা দরজাগুলোকে যেরকম করেছি প্রত্যেকটা সেম টাইপের প্যানেলিং করেছি। এখানে আমরা চড়া প্যানেলিং দিয়েছি, প্লাস এখানে আমরা চারকোলস প্যানেল ইউজ করেছি এটার মধ্যে। আচ্ছা, তো আমরা একটা রুমের এন্ট্রি করি, এটা হচ্ছে একটা রুম। তো এর ফল সিলিংটা একটু ডিফারেন্ট স্টাইলে আমরা রেখেছি, যতটা ক্লামজি না করা যায়, সিম্পলের মধ্যে যতটা করার চেষ্টা করেছি, মানে যাকে বলে স্ট্যান্ডার্ড লুক। হ্যাঁ, স্ট্যান্ডার্ড লুক, খুব একটা ক্লামজি করে লাভ নেই। আমরা তো মানে তোমার কাজ আমি আগেও দেখেছি, সবই এরকম স্ট্যান্ডার্ডই থাকে, মানে হ্যাঁ, খুব সিম্পলের মধ্যে কাজ। আমরা বলি যে ফ্ল্যাটটাকে বাড়ি বানান, হোটেল না। ফ্ল্যাটটাকে যদি বাড়ি বানাতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমি আপনাকে ফ্ল্যাটটাকে আপনার বাড়ি বানিয়ে দেবো, আপনাকে হোটেল বানিয়ে দেবো না। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে একটা 5-7 বেড, এটা টোটালটাই হাইড্রোলিক রয়েছে। বাহ, হ্যাঁ, টোটালটাই হাইড্রোলিক রয়েছে এটা, মানে কুইন সাইজ। হ্যাঁ, কুইন সাইজে। তো এখানে আমরা যে ম্যাট্রেসটা প্রোভাইড করেছি সেটাও একটা 5 ইঞ্চি ম্যাট্রেস আছে, এবং হেডবোর্ডে আমরা একটা কন্ট্রাস্ট কালার ইউজ করেছি, এবং ওয়ালপেপারটা এখানে আমরা ব্লু টেক্সচারের উপর রেখেছি। আচ্ছা, এটা হাইলাইট পোরশন আর হাইলাইট পোরশন। আর এটা হচ্ছে একটা মিরর সেকশন, বাট এটা হ্যান্ডেললেস রয়েছে। হ্যান্ডেললেস রয়েছে, আজকালকার দিনে হ্যান্ডেললেসটা খুব দরকার পড়ে, নাহলে সামনে সাইডে তো জায়গা রয়েছে টানার জন্য। হ্যাঁ, টোটালটাই একটা ইউ শেপ রয়েছে, ক্যাপসুল সেটের টাইপের ক্যাপসুল। আর এখানে 3 ডোরের ওয়ার্ডরোব রয়েছে। হ্যাঁ, এখানে একটা 3 ডোরের ওয়ার্ডরোব রয়েছে। এখানে আমরা যে হ্যান্ডেলগুলো ইউজ করি টোটালটাই মিরর ফিনিশ উইথ ম্যাচিং, যতটা আমরা চেষ্টা করি ম্যাচিং করানোর জন্য। আর এখানটা আমরা একটা দিয়েছি আয়রন টেবিল, এটা খুব দরকার। হ্যাঁ, আজকাল অনেককে মানে বেডের মধ্যে বসে করতে হয়। হ্যাঁ, বেডের মধ্যে বসে করতে হয়। এটা একটা আয়রন টেবিল আছে, আয়রন টেবিলে করতে পারে, এখানে বসে সুইমিং পুলের ভিউ নিয়ে এখানে পড়াশোনা করতে পারে, যখন যেটা মাল্টিপারপাসে টেবিল ইউজ করতে পারবে। কখনো মনে হচ্ছে ল্যাপটপ নিয়ে কিছু কাজ করতে হবে, হ্যাঁ, দরকার পড়লে এখানে আপনি করতে পারলেন। তো এখানটায় কি হলো, যে সুইমিং পুল দেখতে দেখতে কাজটা হয়ে যাবে। আর ঠিক অপোজিটে আমরা দিয়েছি একটা বড় স্টাডি ইউনিট। স্টাডি ইউনিট দিয়েছি, এবং স্টাডি ইউনিটের ভিতরেও আমরা লাইট প্রোভাইড করেছি। স্টাডি ইউনিটের টোটাল ভিতরে আমরা লাইট প্রোভাইড করেছি, ওপরেও লাইট প্রোভাইড রয়েছে। গ্লাসগুলো আমরা যেটা ইউজ করেছি টোটালটাই স্মোকি গ্লাস, যে লাইট যদি বন্ধ করে দিই তাহলে এটাকে একরকম লাগবে দেখতে, আর লাইট চালু করলে একরকম লাগবে দেখতে।
মানে বন্ধ করলেও ভালো লাগবে, অন করলেও ভালো লাগবে। অন করলে ভালো, ডিফারেন্ট স্টাইলে আমরা চেষ্টা করেছি এটাকে করার জন্য। এবং এখানে একটা ফোল্ডিং টেবিল আমরা দিয়েছি, যদি মাল্টিপারপাসে কেউ ইউজ করতে চায় এখানে একটা ফোল্ডিং টেবিল আমরা এখানেও প্রোভাইড করেছি। কারণ ইন্টেরিয়ার তো একবারই হয়, ইন্টেরিয়ার করার পর তারপর মনে হয় যে না থাকলে ভালো হতো। এগুলো থাকলে ভালো লাগে, তো যেগুলো থাকলে ভালো লাগে আর পরে মনে হবে সেগুলো আগে থেকে দিয়ে দেওয়াটাই বেশি ভালো। এক্স্যাক্টলি। রুমের ডোরটা যেমন ম্যাচিং করেছি এখানে, সেরকমভাবে আমরা এখানে একটা বাথরুম আছে, এই বাথরুমের ডোরটাকে আমরা সেরকমভাবে ম্যাচিং করেছি চারকোল দিয়ে। তো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে স্নানের জায়গাটা আছে বাথ এরিয়াটাকে আমরা একটা পাঁচিল করে টাইলস দিয়েছি, পার্টিশন করা হয়েছে। হ্যাঁ, একটা পার্টিশন করা হয়েছে, এখানে ইন ফিউচার একটা গ্লাস লাগিয়ে দেবো। এবং এখানে একটা আমরা মিরর ইউনিট দিয়েছি, মিরর ইউনিট, এবং তলায় কিছু স্টোরেজ দেওয়া রয়েছে। এটাও আমরা হ্যান্ডেললেস করেছি, ফুল মিরর দিয়েছি, এটা হ্যান্ডেললেস আছে। এখানে কিছু স্টোরেজ আমরা এখানে প্রোভাইড করেছি। আচ্ছা, এরপর চলে যাই একটা রুমে। হ্যাঁ, এরপর চলে যাই রয়েছে। তো এখানে আমরা যে জায়গাটা পেয়েছিলাম এই জায়গাটাতে আমরা টোটালটাই প্যানেল করে দিয়েছি। টোটালটা প্যানেল করাতে একটা লুকসটা ম্যাচিং লাগছে। এখানটা প্যানেল, এখানটা প্যানেলিং আছে, পুরোটাই প্যানেলিং আছে, পুরোটাই প্যানেলিং এ রয়েছে। যতটা কাজ করা সম্ভব ততটা আমরা চেষ্টা করেছি করার জন্য। এবং ডোরগুলোকে আমি আবার দেখাতে বলবো যে সেম টু সেম আমরা প্রত্যেকটা রেখেছি। এই রুমটা একটুখানি ডিফারেন্ট কালার রয়েছে অ্যাজ পার ক্লায়েন্ট চয়েস, তো আমি এটা একবার দেখাতে বলবো। তো এই রুমের ফল সিলিংটাও ডিফারেন্ট স্টাইলের, বাহ। আর এই রুমটার কালারটাও ডিফারেন্ট স্টাইলের, কালারটাও ডিফারেন্ট টাইপের। বাহ, প্রত্যেকটা প্যাটার্ন মানে আলাদা টাইপের করা হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা জায়গায়, প্রত্যেকটা জায়গায় ঢুকলে মনে হবে যে আলাদা আলাদা একটা ফিল রয়েছে এখানটাতে। এখানে যেটা আমরা এন্ট্রিতে ইউজ করেছি একটা ডি শেপ মিরর উইথ লাইটিং, এবং এখানে হ্যান্ডমেড লুবার সেম কালারে আমরা এখানে ম্যাচিং করিয়েছি। আচ্ছা। আর এখানে সাথে কিছু স্টোরেজ ইউনিট আমরা দিয়েছি উইথ প্রোফাইল লাইট, একটা 5-7 উইথ ফুল হাইড্রোলিক বেড আছে এটা। পিছনে হেডবোর্ড প্যাডিংটাও আমরা ম্যাচিং করার চেষ্টা করেছি, এবং কিছু ওয়ালপেপার আমরা এখানে কাস্টমাইজ ওয়ালপেপার দিয়েছি। এবং আপার সেকশনে কিছু লক দিয়েছি, এতে ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট ছিল যে বাই কালারে রয়েছে। হ্যাঁ, বাই কালার রয়েছে, কিছু স্টোরেজ রয়েছে, তার জন্য এটা করেছি। এবং এখানের একটা কর্নার সেলফ আমরা এখানে দিয়েছি যাতে বেডসাইড টেবিলের জায়গায় এটা কাজ করতে পারে। অ্যাবস্ট্রাক্ট রয়েছে, আরেকটা জিনিস আমি তোমাকে দেখাতে বলবো অসুবিধা, এই জায়গাটাতে আমরা কিছু উডেন হ্যান্ডেল দিয়েছি, এবং এখানকার যে ফিনিশিংগুলো যে আছে কার্ভ ফিনিশিংগুলো, ল্যামিনেটের উপরে কতটা কার্ভ ফিনিশিং করা যায়, কতটা ভালো তুমি তো চোখের সামনে দেখতে পাচ্ছ, ক্লায়েন্টরা তো ভিডিও দেখছে, তুমি দেখলে বুঝতে পারবে জিনিসটা যে কতটা শার্পনেস আমরা রেখেছি এখানটা, কতটা ভালোভাবে আমরা ধরে কাজটা করেছি এখানটাতে। এক্স্যাক্টলি। এবং এখানটায় আমরা দিয়েছি হচ্ছে একটা স্টাডি ইউনিট, প্রিমিয়াম লুক লাগছে, প্রিমিয়াম ব্যাপারটা যে থাকে এর মধ্যে, প্রিমিয়াম ব্যাপার থাকবে এই রুমটার ক্ষেত্রে। এই রুমটা আমার খুব পছন্দের একটা রুম, কালারটা খুব সুন্দর, আর এই বাই কালারগুলোর জন্য আরো ব্যাপারটা কি বলবো ফুটে উঠেছে। হ্যাঁ, সেটা বলতে পারো ফুটে উঠেছে। এটা ফ্যানটা আমরা খুব ম্যাচিং করেছি, ফ্যানটা তুমি যদি দেখাতে পারো ক্লায়েন্টদের, এই রুমের সাথে পুরো কালার কম্বিনেশন করে আমরা ফ্যানটা করেছি। আচ্ছা, সবই তো দাদা বলছো, কিন্তু কস্টিং মোটামুটি কেমন কি আসতে পারে? এই 3 BHK আমরা যে এই প্রিমিয়াম ফ্ল্যাটটা করেছি এটা আমরা খুব কমের মধ্যেই করেছি, 14 লাখ টাকা প্লাসে করেছি আমরা এটা। 14 লাখ টাকার মধ্যে এটা হয়ে গেছে এটা করেছি। আর মোটামুটি একটা 2 BHK ফ্ল্যাট যদি কেউ চাই ইন্টেরিয়র করাতে ন্যূনতম সবথেকে কম যদি করাতে চায় তাহলে মোটামুটি 4 লাখ 5 লাখ টাকায় কাজ করাতে পারে। এটা ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করছে দাদা, যে কে কতটা কাজ করাতে চাইছে তার উপরে করতে পারে। 2 লাখ টাকা কাজ করাতে পারে, কে 5 লাখ টাকা কাজ করাতে পারে। আর মোটামুটি কাজ করতে কতক্ষণ টাইম লাগে, মানে কতদিন টাইম লাগে? যেমন 3 BHK তুমি করেছো, এই 3 BHKটা আমাদের 4 মাস প্লাস লেগেছে। আর কিছু রেস্ট্রিকশন থাকে, কমপ্লেক্সের মধ্যে অনেক রেস্ট্রিকশন থাকে, সেইগুলোকে ওভারকাম করে উঠতে এটা 4 মাসের ওপরে লেগে গেছে। আমাদের সাথে ক্লায়েন্টের কথাই ছিল। আর আমার ভালো লাগে এটাতেই যে সবকিছু তুমি ট্রান্সপারেন্সি বলে দাও। হ্যাঁ, বলে দিই। হ্যাঁ, আমি যখন প্রথম তোমার চ্যানেলে ভিডিও করেছিলাম তখন আমি বলেছিলাম যে এটা আমার ফার্স্ট ভিডিও, যে আমি লুকিয়ে কিছু বলছি না, কোনো সময় ভিডিও করা হয়নি। তারপরে ভিডিও করেছি আমরা, তারপরে আবার ভিডিও করছি। তো ইন ফিউচার আরো ভিডিও আমরা নিয়ে আসবো। মানে ট্রান্সপারেন্সি ব্যাপারটাই সবথেকে মেইন ব্যাপার আর কি। বর্তমানে আমাদের সেই 10-11টা প্রজেক্ট চলছে, তো সেটা সামলে তারপরে ভিডিও করে পোস্টিং করলে তো হবে না, কেন প্রচুর ক্লায়েন্ট তো ইনকোয়ারি করে, সেই ইনকোয়ারি করে যদি ফুলফিল না করতে পারি তাহলে ভিডিও করার মানে হয় না। তো এক্স্যাক্টলি, আমি খালি ভিডিও করেই গেলাম আর বলে গেলাম যে এটা আমি কাজ করেছি, ওটা আমি কাজ করছি, এরকম বললে হবে না। প্রপার ক্লায়েন্টকে গাইডও করতে হবে যে আমি আপনার কাজগুলো করতে পারবো, নাহলে এত ইনকোয়ারিজ আসে তোমার ভিডিও দেখে, তো এটাকে সামলানো খুব চাপ। এক্স্যাক্টলি তাই। চলে যাবো আমরা মাস্টার বেডরুমে। হ্যাঁ, বাকি জিনিসগুলো দেখবো, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে আমার কাছে। একদম। প্রত্যেকটা রুমের তো আমরা ভিডিও দেখালাম, তো আমরা এখন দেখাচ্ছি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে অনেক কিছু রয়েছে, প্লাস একটা হিডেন জিনিসও রয়েছে, সেটা আমরা গিয়ে দেখাবো। তো দরজা সেকশনটা আমরা সেম টু সেমই রেখেছি, সবগুলো মতনই। ভেতরে এন্ট্রি করা যাক, দেখা যাক। তো এটা হলো এন্ট্রান্স। তো এন্ট্রান্সের পরেই এন্ট্রি করলাম, তোমাকে বলবো একটা ফল সিলিংটা দেখো। ফল সিলিংটা আমরা টোটালি এলিগেন্ট রাখার চেষ্টা করেছি। আর এখানে লাইটিংগুলো তুমি দেখতে পাচ্ছ প্রত্যেক কটাই ওয়ার্ম ফিলিংসে রয়েছে, এখানে কোনো ডিফারেন্ট লাইট আমরা ইউজ করিনি। আর রুমের কালারটা আমরা স্যাটেলই রেখেছি। আর এখানে খুব ক্লাসিক একটা জিনিস ওয়ালপেপারটা দেখো, খুব প্রিমিয়াম একটা ওয়ালপেপার আমরা এখানে ইউজ করেছি।
সাইড টেবিল তো তুমি প্রচুর জায়গায় দেখেছো, বেড সাইড টেবিল। তো আমরা যেটা করেছি সেটা একটা একদম ডিফারেন্ট স্টাইলের, আলাদা টাইপের রয়েছে, একদম আলাদা টাইপের সাইড টেবিল রয়েছে এবং হেডবোর্ড আছে সাথে, এবং এটাও একটা ফুল হাইড্রোলিক বেড। আচ্ছা, আর এখানে আমরা দিয়েছি একটা সিটিং এরিয়া। ঘরে ঢোকার পরে রুমটা এত বড় যে সবাই এসে বেডে না বসে যাতে অন্য জায়গায় একটু বসতে পারে, নিজের কোনো ইচ্ছা হলো যে না বসে একটুখানি এখান থেকে আমরা দেখলাম সেটা করতে পারি। তো সেই জন্য আমরা এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছি। এবং এখানে আমরা যেটা করেছি, এখানে একটা সাইড টেবিল দিয়েছি, এই সাইড টেবিলের সাথে আমরা লুভার সেকশন আমরা ইউজ করেছি। এটা আমি একবার দেখে দিতে বলে তোমাকে যে লুভার সেকশন দিয়েছি, এটার সাথে ম্যাচ করে আমরা হেডবোর্ডটাকে রেখেছি যতটা ম্যাচিং করা যেতে পারে। এখানে কুইন সাইজ করা হয়েছে, এখন সবাই কুইন সাইজে চাইছে। হ্যাঁ, মানে দুজন ঘুমানোর জন্য যথেষ্ট, তাতে রুমটা একটু বড় লাগে, স্পেসিয়াস লাগে, না হলে রুমটা বদ্ধ হয়ে যাচ্ছে। 6-7 খুব কম জনই এখন, না 6-7 খুব কম জন। এখানে আমাদের আছে 5 ডোর একটা ওয়ার্ড্রপ, 5 ডোর ওয়ার্ড্রপ প্লাস হিডেন লকারস এর মধ্যে রয়েছে। এটা আমরা দেখাতে পাচ্ছি না, ক্লায়েন্টের সেফটি পারপাসের জন্য। তো এখানে কিছু রয়েছে। আর এখানে হ্যান্ডেলটাও আমরা যেটা ইউজ করেছি সেটাও গোল্ডেনের উপরে এবং মিরর ফিনিশের উপরে। এবং এখানে আমরা ড্রেসিং ইউনিট একটা দিয়েছি, প্লাস একটা লং ওয়ার্ড্রপ প্লাস আপার ক্যাবিনেট রয়েছে। আচ্ছা, তো এখানে আমরা যেটা ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছ তুমি, এখানে 3 ডোর প্লাস 2 ডোর 5 ডোর একটা ওয়ার্ড্রপ তুমি দেখতে পাচ্ছ। আর এখানটাতে রয়েছে ড্রেসিং ইউনিটের সাথে আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি, এবং এখানে কিছু শোপিস কর্নার দেওয়া রয়েছে। এবং আমরা তলায় সবসময় একটা সুইচ বোর্ড ইউজ করি সব জায়গাতেই, কারণ হেয়ার ড্রায়ার বা ইকুইপমেন্ট চালানোর জন্য আমরা এখানটা করি। ফুল মিরর আমরা এখানটা দিয়েছি, এবং ব্যাকে আমরা স্টোরেজ এখানে প্রোভাইড করেছি, এবং তলায় একটা হিডেন রয়েছে। তো এইখানে তোমার ওয়ার্ড্রপগুলো কেমন লাগলো আমি তোমাকে জিজ্ঞেস করবো। সবগুলো অনেক ভালো লেগেছে। এখানে তোমার 5 ডোরে রয়েছে, ওখানেও তোমার 5 ডোরে রয়েছে। এখানে 5 ডোর, ওখানে 5 ডোর, বাট এখানে একটা বাথরুম আছে। যেটা এখনো পর্যন্ত ফিনিশিং ভালো হয়েছে। বাথরুম তো আমি আগেও দেখেছি অনেক এরকম টাইপের, কিন্তু ফিনিশিং যা হয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা তো টোটালটাই যে সবকটাই লক লাগানো রয়েছে, এটা লাগানো আছে, বাট এখানে আমাদের একটা বাথরুম রয়েছে। ওয়াও। এর ভিতরে গিয়ে ওয়াশরুম, এখানে আমরা প্রোফাইল লাইট দিয়েছি। আর এটা হচ্ছে ডাবল কভারিংও রয়েছে, এখানে একটা বাথরুম আমরা দেখতেও ভালো লাগছে যে এটা কমন হয়ে গেছে মাস্টার বেডরুমের বাথরুম, কিন্তু এটা ভালো লাগছে। তো বাহ, দেখুন এটা চেঞ্জিং রুম হিসেবে ইউজ করতে পারবে। এখানে লক করার অপশন আছে। তো 2-in-1 কাজে ইউজ করতে পারবে। আচ্ছা, মানে পুরো ওয়ার্ড্রপের সাথে ম্যাচ করা রয়েছে, যাতে বোঝা যায়। আর এই জন্যই তো ইন্টেরিয়র দরকার, মানে কেন ইন্টেরিয়র করাবেন তার কোশ্চেনের অ্যানসার তো এখানেই রয়েছে। হ্যাঁ। তো কোন কোন জায়গাতে পসিবল বর্তমানে এই কাজগুলো করাটা? কাস্টমার যেখানে চাইবে আমাদেরকে আমরা সেখানে করতে পারি, বাট আমার সাথে ওনাদের বাজেট ম্যাচ করলে আমরা সব জায়গায় কাজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। আর বাকিটা ফোন করুন। দাদা কিন্তু অনেক প্রজেক্ট করেছে, ভিডিও হয়তো 2-3টে করেছে আমার কাছে, হ্যাঁ, বাট প্রজেক্ট কিন্তু অনেক কোম্পানি অনেক পুরনো। আমি তোমাকে সেই বললাম না অতনুদা, যে ভিডিও আমি যদি করে দিলাম, তোমার ভিডিওতে যে পরিমাণে রেসপন্স হয়, তো সবাইকে তো অ্যাটেন্ড করতে হবে, তাদের কাজগুলো নিয়ে করতে হবে, এবং সেই সময় তো কাজটা দিতে হবে। আর মেন কথা, সব বাজেটে তো সব জায়গাতে কাজ তো এক সেম বাজেটে থাকে না। না, সব বাজেটের কাজে আমার কাছে যে বাজেটটা পাবেন সেটা হচ্ছে 1 লাখ থেকে শুরু করে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, আপনার যা বাজেট আছে সেই বাজেটে ফিট করার দায়িত্ব আমার। কাজও তেমনই হবে। হ্যাঁ, কারণ টাকা না দিলে, বাজেট না করলে পরে কিভাবে কাজ হবে? এত মেটেরিয়াল কস্টলি এখনকার দিনে। আর দাদা কি প্লাই তুমি ইউজ করো, কেমন টাইপ প্লাই? আমরা হচ্ছে লোকাল থেকে শুরু করে গ্রিন, সেঞ্চুরি সব ইউজ করি অ্যাজ পার ক্লায়েন্ট চয়েস, ক্লায়েন্ট যেটা চাইবে। বর্তমানে আমরা যে যাদবপুরে একটা মেডিকেল সেক্টরের সাথে কাজ হচ্ছে, তো সেখানে যেমন গ্রিন প্লাই উনি চেয়েছেন, আমরা পুরো গ্রিন প্লাই কাজ হচ্ছে। ওটারও ভিডিও আমরা তোমাদের চ্যানেলে নিয়ে আসবো কদিন পরে। ওটা কাজটা কমপ্লিট, যাদের যেমন রিকোয়ারমেন্ট থাকে তেমনই ওটা ফুলফিল করা হয়। হ্যাঁ, টোটালটাই রিকোয়ারমেন্ট যার যেটা সেটা আমরা ফুলফিল করে দেবো। তো টোটাল ভিডিওটা আমরা তো শুট করলাম, দেখালাম যে কেমন কাজ হলো না হলো। তো আমি যেটা বললাম সেটা একটু ক্লায়েন্টের মধ্যে যদি তোমরা শুনে নাও তাহলে ভালো। তো আপনাদের কেমন লেগেছে কাজ করিয়ে? আমাদের তো ভালোই লেগেছে, এবং যেটা আমরা বলেছি সেরকমই আমরা পেয়েছি। আচ্ছা, এই আইডিয়াটা কি আপনাদের ছিল না সবকিছু দাদাই দিয়েছেন আইডিয়া? না, জ্ঞানদা তো দিয়েছেন সবকিছুই, এবং আমরাও, হ্যাঁ, আমারও কিছু কিছু আইডিয়া ছিল, আমার কাছ থেকে শিখেছে। হ্যাঁ, দুটো মিলিয়ে মিশিয়ে নেওয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এত তো কোম্পানির আছে, আপনারা এখান থেকে করালেন কেন? অন্য কোনো কোম্পানিকে দেখিয়েছিলেন এই কাজগুলো করার জন্য? আমরা অনেক প্রথমে দেখেছিলাম, অনেক দেখে স্টাডি করে প্রথমে কিন্তু ইনারই দেখেছিলাম, সেই আমরা ঘুরে ওনার কাছেই আবার আসলাম। হ্যাঁ, ফার্স্ট মানে আপনার ভিডিও দেখেই আমরা সবাইকে দেখেছিলাম, কাজ আমরা ভালো লেগেছে, প্লাস ব্যবহার, এবং ব্যবহার তো খুবই ভালো। মানুষের কাজ দেখুন, কম বেশি যাই হোক, ব্যবহারটাই থেকে যায়, হ্যাঁ, ওই জন্যই। আর কাজ তো ভালো হয়েছেই। আর একটা কি জিনিস, দুজনে মিলে না আলোচনা করে করেছি। হ্যাঁ হ্যাঁ, ছোট ভাইয়ের মতো হয়ে দুজনে মিলে আলোচনা করে করেছি বলে। আর যারা গেস্ট, খুব ভালো হয়েছে। আচ্ছা, যারা গেস্ট আছেন তারা এসে কি বলছেন?
তারা তো সবাই আসছে এবং সবাই দেখে খুব বলছে খুবই ভালো হয়েছে কাজ। আর প্রথমত কি বাড়ি যখন একটা আমরা ফ্ল্যাট নিই যখন প্রথমে, তখন আমাদের একটা মানে সবসময় যেন ভয় থাকে যে কোন জিনিসটা করলে ভালো হবে, কোনটা ভালো হবে না সেরকম। কিন্তু আমরা যেটা মনে থেকে ভেবেছি যে এটা করলে কেমন হয়, কিন্তু ওনাকে যখনই বলেছি যেটা করলে কেমন হবে, দাদা বলছে না এটা করুন, সবেতে কিন্তু হ্যাঁ বলেছে। এইটা একটা প্লাস পয়েন্ট আছে এনার কাছে। মানে কেউ ভিজিট করতে এসেছেন? হ্যাঁ সব সময় যখনই ডেকেছি আমরা তখনই এসেছে। এই জন্য যারা প্রথম করতে যাবে না ফ্ল্যাট, আমি এই জন্যই সবাইকে বলার এটা যে মনের ইচ্ছাটা কিন্তু উনি পূরণ করে দেয়। মানে কিছুটা না হলেও কিছু মানে আপনারা এতটা এক্সাইটেড, এটা দেখে ভালো লাগছে না, কিছু আপনারা ভালো কিছু পেয়েছেন। আর রান্নাঘর কেমন লেগেছে? রান্নাঘর তো আমরা দুজনে তো প্রথম থেকেই চিন্তা করতাম অনেক রকম। হ্যাঁ, তারপর ক্লোজ ছিল, ওপেন করিয়েছি ওটাকে। মানে আমি বলেছি এটা করলে হবে, ও তখন মানে মনে থেকে বলেছে হ্যাঁ হবে, মানে কোনোতে না নেই। ওই জন্য যারা নতুন করবে না সেই জন্যই মানে এটা ভালো লাগবে যে মনের ইচ্ছাটা কিন্তু পূরণ হবে এটাতে। হ্যাঁ, কিছুতে না থাকবে না, না থাকবে না, হবে। আমি বলি আমার বাড়ি কিন্তু খড়গপুরে, চাকরি সূত্রে খড়গপুরে থাকতাম। ওইখান থেকে আমি রেগুলার আসতে পারতাম না। হ্যাঁ, আসতে পারতাম না। টোটালটা দেখেছি আমরা, কথা হতো মাঝে মাঝে আমরা এসে দেখতাম এবং আসতাম। সেদিন আমরা তো বলে দিয়েছিলাম যে ফ্ল্যাটটা এখন তোমার, আমাদের না। যখন একদম কমপ্লিট হবে, হ্যাঁ, এই যে একটা নিজের ভাব যেটা সেটা করার, এইটা কিন্তু ওনার কাছ থেকে খুব পেয়েছি আমরা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য, রিভিউ দেওয়ার জন্য। এটাই তো বড় পাওয়া একটা কোম্পানির কাছে। থ্যাংক ইউ সো মাচ। বড় পাওয়া যায় একটা ভালো রিভিউ পেলে আমাদের কাছে অনেক বড় পাওয়া যায় এটা। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।